গতকাল নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, তো আমি দেখলাম যে খুব সুন্দর নির্বাচন হয়েছে। তো আমাদের হইলো দোহার নবাবগঞ্জে নির্বাচন হবে জানুয়ারির 31 তারিখ। তো আমি চাই যে আমাদের নির্বাচনটাও যেন নারায়ণগঞ্জের মতোই সুষ্ঠু নির্বাচন হয় আর কি। গতকালকে নারায়ণগঞ্জে যে নির্বাচন হয়েছে সেটা সুষ্ঠু হয়েছে, বাট আমরা শুনেছি বা গণমাধ্যমের মাধ্যমে যা দেখছি, বাট আমাদের এলাকায় লক্ষ্মীপুরে যেটা হয়েছে এটা সুষ্ঠু হয় নাই। এখানে অনেক করাপ্টেড হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি এবং নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনের ব্যর্থতা থেকে শুরু করে সব কিছু দেখা গেছে। এবং অনলাইনে অনেক কিছু ভাইরাল হয়েছে যে একজন লোক অন্য এক এলাকা থেকে যায় অন্য এলাকায় ভোট দিচ্ছে, একজন আপনার ব্লাড পাওয়া গেছে অনেক, যেখানে সিল মারা ছিল নৌকাতে। তো আমরা চাচ্ছি যে আগামীতে যিনি নির্বাচন কমিশন হিসাবে আসবে উনি যেন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারে আমাদেরকে। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ দেখলাম যে অনেক ভালো ছিল। অন্যান্য বছর অন্যান্য এলাকায় যেরকম মারামারি হয়, তারপরে যে আমরা ইউনিয়ন পরিষদ ইলেকশনগুলোতে দেখেছি যে অনেক মারামারি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক আহত হয়েছে। কিন্তু এই ইলেকশনটা মোটামুটি দেখলাম যে না, মারামারি হয় নাই এবং দুই প্রার্থী এবং মোটামুটি অংশগ্রহণ করছে, মোটামুটি শারীরিকভাবে সুস্থ ছিল। আওয়ামী লীগ সরকার উন্নয়ন নারায়ণগঞ্জবাসী পছন্দ করছে, তার জন্য শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে সবাই ভোট দিচ্ছে, ভোট কেন্দ্রে সবাই উপস্থিতিও ছিল। তো আমরা চাই এরকম শান্তিপূর্ণ নির্বাচন, কোনো সহিংসতা মারামারি হানাহানি আমরা চাই না। নির্বাচন পরিবেশটা আমি যা মনে করি এবং আমি টিভিতে গতকালকে যা দেখেছি, আমার মতে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং জনগণ দেখলাম খুব উল্লাসিত হয়েছে। গতকাল যে নির্বাচন হয়েছে নারায়ণগঞ্জ, এর মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্ট তুলনায় অনেক ভালো হয়েছে, বা কোনো জঞ্জাল বা কোনো মারামারি কোনো হয় নাই। সুষ্ঠু নির্বাচন যাকে বলে সেটাই হয়েছে আমাদের এখানে। নারায়ণগঞ্জে যেভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচন যথেষ্ট এবং সব মানে অন্যান্য জায়গায় এরকম নির্বাচন হওয়াটাই উচিত। দেশে নির্বাচন সুষ্ঠুভাবেই চাই। আমরা যেহেতু সাধারণ একজন, আমরা গরিব মানুষ, আমরা চাই যে দেশে নির্বাচন যে ভালো প্রার্থী সে আসুক, দেশের জনগণ যেন শান্তি থাকতে পারে, এটাই আমরা চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।